আর হচ্ছে দুটো ডিম। তো আমাদের আজকে নুডলস তৈরি করতে যা লাগে আমি আপনাদের কথা আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা কাঁচামরিচ, 2টা ডিম আর 2 প্যাকেট নুডলস নিয়েছি। পাশাপাশি আমি আমার সেই ব্যাচেলর রাইস কুকারে পানি গরম করে দিয়েছি নুডলসটাকে সিদ্ধ করার জন্য। পানিটা একটু হিট হয়ে আসবে, তারপর আমরা এর ভিতরে নুডলসটা দিয়ে দেবো। তো দেখতে দেখি আমরা এবার দেখেন পানিটা গরম হয়ে আসছে, এর ভিতরে আমরা দিয়ে দেবো আমাদের নুডলস দুটো। আমরা নুডলস দুটোকে পানিতে দিয়ে দেবো 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমরা আমাদের নুডলস দুটোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা প্রায় 2 মিনিটের মতো নুডলসটাকে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমরা এই মুহূর্তে নুডলসটাকে নামিয়ে পানি ছেঁকে নেব। এই এমন সিদ্ধ অবস্থায় রাখবো, আমি একটু শক্ত শক্ত রাখবো, এইভাবে রেখে আমি পানি ছেঁকে নেব। আমি এখানে গরম পানি দিয়ে ছেঁকে ভালো করে পানি ছড়িয়ে আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা এই পর্যায়ে আসার পর পেঁয়াজটা এইভাবে ভাজি ভাজি হওয়ার পর আমি একটু হালকাই ভাজি করেছি, এর সাথে আমি আগে থেকে ভেঙে রাখা ডিম মিক্সড করে দেবো। ডিমটা মিক্সড করে নিচ্ছে। ভাই আমি ব্যাচেলার মানুষ, তো গরিব মানুষ, তাই এক ফোঁটা ডিম নষ্ট করা যাবে না। এই কারণেই আমি পুরোপুরি ডিমটাকে বাটি থেকে ভালোভাবে ঢেলে নিচ্ছি, যাতে যেন এক ফোঁটা ডিম নষ্ট না হয়। দেখুন আমি ডিমটাকে ঢেলে দিয়েছি এর ভিতরে, পেঁয়াজ আর মরিচ পাশাপাশি ডিম। আপনারা চাইলে এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি এভাবে ডিমটাকে ভেঙে নিব ছোটো ছোটো টুকরো করে, এইভাবে লাড়াচাড়া করলে ভেঙে যাবে, পেঁয়াজের সাথে মিশে যাবে। আপনারা চাইলে এর সাথে আরও কিছু মিক্স করতে পারেন, যেমন এখন শীতকালীন সবজি যেমন গাজর, ফুলকপি, এগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমার যেহেতু এত সময় নাই, সেক্ষেত্রে আমি স্বল্প সময়ে কাজ কমপ্লিট করতে চাই, যার কারণে আমি শুধু ডিমটা দিয়ে দিয়েছি। আমি ছোটো ছোটো করে ভেঙে নিব। ডিমগুলোকে এইভাবে ঝুড়ি ঝুড়ি করার পরে আমি এর সাথে মিক্স করে দেবো আমার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। সুন্দর করে দেখুন কতটা ঝরঝরে নুডলসগুলো আমি মিক্সড করে দেবো। মিক্সড করে দিয়ে ডিমটার সাথে আমি মিশিয়ে নিব। আমরা নুডলসটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি এর সাথে অ্যাড করব নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলা। এখানে 1 প্যাকেট মশলা, যেহেতু আমি 2 প্যাকেট নুডলস রান্না করতেছি সেক্ষেত্রে আমি 2 প্যাকেট মশলা অ্যাড করে দেবো। নুডলসের যে মশলা থাকে, বাইরের কোনো মশলা আমি এখানে অ্যাড করবো না, জাস্ট নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটাই আমি অ্যাড করে দেবো। মশলাটা অ্যাড করার সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, যে স্মেলে আমার নিজেরই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, বাট এখন তো খাওয়া যাবে না, একটু ওয়েট করতে হবে। ওকে, আমি এখন মশলাটাকে নুডলসের সাথে মিশিয়ে নিব। মশলাটা মেশানোর পর নুডলসের কালারটা আসছে এরকম, স্মেলটা অনেক সুন্দর আসতেছে। আপনারা চাইলে এর সাথে টমেটো সস মিক্সড করতে পারেন। আমি যেহেতু টমেটো সস খাওয়ার সময় নিয়ে খাবো, যার কারণে এখানে কোনো টমেটো সস এক্সট্রাভাবে ইউজ করবো না। আমার নুডলসটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। পরিবেশন কী করব, আমি নিজেই খাবো, আর কে খাবে। টেন হয়ে গেছে আমাদের, দেখেন নুডলসটা ঝরঝরে গরম গরম নুডলস। এখন শুধু খাওয়ার পালা। ওকে, রান্নাটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।